বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অর্থোডন্টিক অ্যাপ্লায়েন্সের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ল্যাবিয়াল বইয়ের প্রস্তুত পদ্ধতি প্রদর্শন করতে চাই। এর জন্য আমাদের প্রয়োজন হবে একটি রোগীর মডেল, 0.8 অথবা 0.7 মিলিমিটার রাউন্ড স্টেনলেস স্টিল অর্থোডন্টিক ওয়্যার, একটি অ্যারামস প্লেয়ার, একটি স্প্রিং ফর্মার, একটি ওয়্যার কাটার বা নোজ প্লেয়ার, একটি মার্কার পেন এবং একটি পেন্সিল। তৈরি পদ্ধতির প্রথমেই আমরা মডেলে একটা মার্ক করে নিব। ইনসাইজাল দাঁতগুলিতে একটা দাগ দিব। সেই দাগটা হবে ইনসাইজাল 1/3 এবং সার্ভাইকাল 2/3 এর জাংশনে। আমরা যদি এই দাঁতটাকে তিনটা ভাগে ভাগ করি, ইনসাইজাল 1/3, মিডল 1/3 এবং সার্ভাইকাল 1/3, তাহলে এই যে সার্ভাইকাল 2/3 এবং ইনসাইজাল 1/3 এর জাংশনে যে দাগটা হবে, সেই দাগটা লেভেলে আমরা ইনসাইজাল দাঁতগুলোতে একটা দাগ টেনে যাব। এরপর আমরা ক্যানাইনে যাব। ক্যানাইনে আমরা মিজিয়াল 1/3, মিডল 1/3 এবং ডিস্টাল 1/3 এই তিন ভাগে ভাগ করব ক্যানাইন দাঁতকে। এই তিন ভাগের মধ্যে মিজিয়াল 1/3 এবং ডিস্টাল 2/3 এর জাংশনে একটা ভার্টিক্যাল লাইন আঁকবো এবং এই লাইনের সাথে এই যে ইনসাইজাল লাইনটা আঁকলাম, এই লাইনটা কন্টাক্ট করবে এবং এই ক্যানাইনের লাইনটাকে নিচের দিকে ভার্টিক্যালি নিয়ে যাব, একটু এক্সটেন্ড করব। এখন ক্যানাইন এবং প্রিমোলারের কন্টাক্ট পয়েন্ট দিয়ে একটা লাইন ভার্টিক্যালি নিচের দিকে নিয়ে আসব। এই যে ক্যানাইনের লাইন এবং প্রিমোলার লাইন ভার্টিক্যালি নিচের দিকে আনলাম, এই দুই লাইন একটা ইউরোপের মাধ্যমে সংযুক্ত হবে। ঠিক একইভাবে ক্যানাইনের মিজিয়াল 1/3 এবং ডিস্টাল 2/3 এর জাংশনে একটা ভার্টিক্যাল লাইন নিচের দিকে এঁকে নিব। এরপর ইনসাইজাল লাইন এবং এই ক্যানাইনের লাইনে কন্টাক্ট করব। এটাই হবে আমাদের ল্যাবিয়াল বোর যে ইউ লুপের 90 ডিগ্রি বেন্ডটা। এরপরে আমরা ঠিক একইভাবে প্রিমোলার আর ক্যানাইনের কন্টাক্ট পয়েন্ট দিয়ে একটা ভার্টিক্যাল লাইন নিচের দিকে নিয়ে এসে এভাবে ইউ লুপ দিয়ে সংযুক্ত করে দিব। এখন আমরা ওয়্যার নিব। ওয়্যার সাধারণত আমরা আর্চের যে লেন্থ আছে, এই লেন্থের সমান পরিমাণ ওয়্যার নিব। ওয়্যার কাটারটা কাটিং পয়েন্টে প্লেস করে দুই পাশে সাপোর্ট দিয়ে নিব যাতে ইনজুরি না হয়। এখন আমরা ওয়্যারটাকে একটা আর্চের শেপ দেওয়ার চেষ্টা করব। চেক করে নিব। মোটামুটি হয়ে গেছে। এখন আমরা এই যে ইনসাইজাল লাইন এবং ক্যানাইনের লাইনে যে কন্টাক্ট পয়েন্ট আছে, এই কন্টাক্ট পয়েন্ট বরাবর ওয়্যারের উপর একটা মার্ক করব। ঠিক একইভাবে এই পাশেও ইনসাইজাল লাইন এবং ক্যানাইনের ভার্টিক্যাল লাইনের সংযোগস্থলে তারের উপর একটা মার্ক করব। এখন এই মার্ক দুটাতে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিচের দিকে বেন্ড দিব। কখনো ঘুরে যেতে পারে, এর জন্য আমরা অন্য ফিঙ্গার দিয়ে সাপোর্ট দিয়ে নিতে পারি, মিডল ফিঙ্গার বা অন্য যে কোনো একটা আঙ্গুল দিয়ে সাপোর্ট দিব।
এখন আমরা এই বেন্ডেড আর্মগুলোকে একটু স্ট্রেট করে নিব। ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গার নিচে রেখে থাম্বকে উপরে রেখে এভাবে প্রেসার দিয়ে দিয়ে একটু সোজা করে নেওয়ার চেষ্টা করব। এখন আমরা এই রাইট অ্যাঙ্গেলটা যদি কখনো একটু বড় হয়ে যায় আবার রাইট অ্যাঙ্গেল করে নিব। একটু মডেলে বসিয়ে চেক করে নিতে পারি। মোটামুটি ঠিক আছে। এখন আমরা এই যে ইউলুপের যে আমরা এক্সটেনশন দিছি, যেখানে ইউলুপ দিছি ওয়ারের ঠিক সেই বরাবর একটা মার্ক করব। এই পাশেও ঠিক একইভাবে একটা মার্ক করব। এখন এই মার্কটাকে বাইরে রেখে স্প্রিং ফরওয়ার্ড দিয়ে আমরা মাঝামাঝি বসিয়ে স্প্রিং ফরওয়ার্ডটা একটা বেন্ড দিব। একইভাবে এই পাশেও মার্কটাকে বাইরে রেখে স্প্রিং ফরওয়ার্ড মাঝামাঝি বসিয়ে একটা বেন্ড দিব। এখন আমরা এক পাশ করে সেট করার চেষ্টা করব। এই আর্মটাকে একটু মিজিয়ালি বেন্ড করব যাতে কন্টাক্ট পয়েন্ট দিয়ে এটা প্রবেশ করানো যায়। আর একটু পেন্ট করলে ভালো হয়। এখন আমরা এই আর্মটাকে একটু টুথ সারফেসের দিকে কার্ভ করার চেষ্টা করব। এখন এই ওয়্যারের যে অংশটাতে এই কন্টাক্ট পয়েন্ট টাচ করছে সেখানে একটা মার্ক করব। এই মার্ক বরাবর আমরা ভিতরের দিকে একটা বেন্ড দিব। আবার একটু বসায় চেক করব ঠিক আছে কিনা। মোটামুটি বেন্ডটা আর একটু দিয়ে একটু মিজিয়ালি বেন্ড দিব। আবার একটু বসিয়ে চেক করব। বেন্ডটা আর একটু দিতে হবে।
এখন আমরা এইখানে দেখতেছি যে ওয়্যারটা একটু এক্সটেন্ডেড বেশি আছে, এর জন্য এখানে এরকম একটা পোর্শন কেটে ফেলে দিয়ে ইউ লুপ দিয়ে নিব, তাহলে বেন্ড করতে আমাদের সুবিধা হবে। আর এই এক্সট্রা ওয়্যার কাটার সময় মার্ক পয়েন্টে ওয়্যার কাটার সেট করে টোটাল ওয়্যার কাটার সহ কভার করে নিলে আমাদের ইনজুরি হওয়ার সম্ভাবনা কম থাকবে। কাটার পরে একটা ইউ লুপ দিয়ে নিচ্ছি, এই লুপটা আমরা মিজিয়ালি দিব। এখন এইখানে একটা বেন্ড দিব যাতে একটু অ্যাডাপ্টেশনটা ভালো হয়। টিস্যু সারফেসের দিকে বেন্ডটা আরেকটু দিতে হবে, গ্যাপটা একটু বেশি। মোটামুটি এখন আমরা এই আর্মটা কি সেট করার চেষ্টা করব। ইউরোপটা আরেকটু ন্যারো করে ডিস্টালি যে আর্মটা এক্সটেন্ডেড আছে এটাকে একটু মিজিয়ালি আনবো এবং দাঁতের সারফেসের দিকে একটা বেন্ড দিব। আমরা বারবার চেক করার সময় যে বেন্ডটা অলরেডি দিছি সেট করা হয়ে গেছে সেখানে বসায়া সেখান থেকে আমরা সেট করতে চেষ্টা করতে থাকবো। আরেকটু ইউরোপটা ন্যারো করতে হবে। আরেকটু সামান্য ন্যারো করে আমরা দাঁতের সারফেসের দিকে বেন্ড দিয়ে দিলাম। এখন আমাদের এই আর্মটা কন্টাক্ট পয়েন্টে যেখানে টাচ করছে সেখানে একটা মার্ক করব। এই মার্ক পয়েন্টটা ধরে একটা বেন্ড দিব, বেন্ড দিয়ে আবার চেক করে নিব। একসাথে অনেক বেশি বেন্ড না দিয়ে একটু একটু করে দিয়ে চেক করে করে আগাইলে আমাদের মোটামুটি পারফেকশনটা ভালো হয় এবং রিপিট করতে হয় না। আরেকটু বেন্ড দিতে হবে। একটু এখানেও এক্সটেন্ডেড ওয়্যার দেখা যায়। আমরা এইখানে এই পরিমাণ ওয়্যারটা কেটে ফেলে একটা ইউ লুপ দিব, তাহলে আমাদের বেন্ড দিতে সুবিধা হবে। ওয়্যার কাটার সময় একইভাবে কাটিং পয়েন্টে ওয়্যার কাটারটা প্লেস করে টোটাল ওয়্যার কাটার সহ কভার করে নিব এইভাবে, এবং এখন একটা ইউ লুপ দিয়ে নিব। এখন এইখানে বেন্ডটা আরেকটু দিব।
এটা একটু ইউ লুপের লাস্ট টেনটা মডেলে এই কন্টাক্ট হয়ে গেছে, এটা একটু উপরের দিকে রোটেট করে নিব যাতে অ্যাডাপ্টেশনটা ভালো হয়। একটু নিচের দিকে একটা বেন্ড দিতে পারি হালকা, যাতে আরো বেশি ভালোভাবে মিশে যায়। বেন্ডটা আরেকটু দিলে ভালো হবে। এইভাবে চেষ্টা করে মোটামুটি আমাদের ল্যাব এলবো বানানো হয়ে যাবে। হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত ল্যাব এলবো। এখানে লক্ষণীয় বিষয় হলো আমাদের যে ইনসাইজাল 1/3 এবং সার্ভাইকাল 2/3 যে একটা লাইন এঁকেছিলাম, চেষ্টা করবো আমরা সেই লাইন বরাবর যেন বো পার্টটা যায় এবং ইউ লুপটা যেন টিস্যুকে ইনজুরি না করে, হালকা একটু গ্যাপ থাকে টিস্যু থেকে দুই পাশেই, এবং রিটেনটিভ আর্মটা যেন কন্টাক্ট পয়েন্ট দিয়ে যায়, কোনো দাঁতের অক্লুসাল সারফেস ওভারল্যাপ না করে, এবং রিটেনটিভ আর্মের হুকটা আমরা যেখানে দিব এবং আর্মটা টিস্যু সারফেস থেকে 1/2 থেকে 1 মিলিমিটার গ্যাপ থাকে, যাতে আমাদের যখন আমরা অ্যাক্রাইলিক প্লেট বানাবো তখন অ্যাক্রাইলিক ম্যাটেরিয়ালসটা যেন ওয়্যারের নিচ দিয়ে ফ্লো করতে পারে, তাহলে ওয়্যারটা প্লেটের মিডল অংশে থাকবে। এই কয়েকটা পয়েন্ট আমরা ঠিক রাখলে আমাদের কাঙ্ক্ষিত ল্যাব এলবোটা অত্যন্ত সুন্দরভাবে এবং ইফেক্টিভভাবে বানানো হয়ে যাবে। ধন্যবাদ।